দক্ষিণ চীন সাগরে উত্তপ্ত আকাশে রীতিমতো বিস্ময়। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে একসাথে বিধ্বস্ত হল যুক্তরাষ্ট্রের এক যুদ্ধবিমান ও এক হেলিকপ্টার। এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য ও নানা জল্পনা কল্পনা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস থেকে উড্ডয়ন করা দুটি যুদ্ধযান দক্ষিণ চীন সাগরে আলাদা ঘটনায় বিধ্বস্ত হয়েছে। একটি হেলিকপ্টার, অপরটি সুপার হর্নেট যুদ্ধবিমান। সময়ের ব্যবধান মাত্র ৩০ মিনিট। প্রথমে বিকেল ২টা ৪৫ বিধ্বস্ত হয় MH-60R সিহক হেলিকপ্টারটি। এরপর ৩০ মিনিটের মধ্যেই সাগরে আছড়ে পড়ে FA-18F সুপার হর্নেট ফাইটার জেট। উভয় দুর্ঘটনায় ঘটে রুটিন প্রশিক্ষণ অভিযানের সময়। পেন্টাগনের তথ্য অনুযায়ী দুটি বিমানেই থাকা ক্রুরা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন, তবে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী। দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খারাপ জ্বালানি বা যান্ত্রিক ত্রুটি এর পেছনে থাকতে পারে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন, ইট মাইট বি এ ব্যাড ফুয়েল ইস্যু। এদিকে চীন বলছে দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নিয়মিত টহল ও সামরিক উপস্থিতি এমন ঘটনার মূল কারণ। তারা জানিয়েছে প্রয়োজন হলে উদ্ধার অভিযানে মানবিক সহায়তা দিতে প্রস্তুত বেইজিং। বিশ্লেষকরা বলছেন, একসাথে দুটি বিমান দুর্ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। দক্ষিণ চীন সাগরে এমন সময় এই ঘটনা ঘটল যখন মার্কিন ও চীনা বাহিনীর মধ্যে উত্তেজনা তুঙ্গে। তাই এই বিধ্বস্ত ঘটনা শুধু প্রযুক্তিগত নয়, এটি হতে পারে ভবিষ্যতের আরও বড় সামরিক সংকটের ইঙ্গিত।